সামাজিক প্রতিরোধটা যেমন লাগবে, সাথে সাথে একটা অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অপরাধীদের শাস্তিবিহীন যে একটা পরিবেশ, কিংবা অপরাধ করে পার পাওয়ার যে পরিবেশ, অথবা এই সমস্ত অপরাধ করে কিছু হয় না এবং সে একটা অপরাধ করে কিছু হয় না যখন, তখন দেখা যায় তারও আরও অনেক অপরাধের প্রবণতা বেড়ে যায়। কিংবা রামিসারের ঘটনার সঙ্গে খেয়াল করে দেখুন, এখন ওই যে অপরাধী তার স্ত্রী বলছেন তার সম্পর্কে আরও নাকি ভয়ঙ্কর নানা তথ্য দিচ্ছেন। তাহলে তথ্য দিয়েও তো স্ত্রী তার সঙ্গেই ছিলেন। কোন সামাজিক মনস্তত্ত্বে তারা থাকেন, কেন থাকেন, এগুলোকে আমাদের দেখতে হবে। এই সমাজে কেন অপরাধী জানার পরেও সে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয় না, সমাজে তাদেরকে সামাজিক বিচারের একটা বিষয় ছিল, সেই সামাজিক বিচারের মধ্যে তারা কেন আসে না? উপরন্তু তাদের ব্যাপারে কোনো কথা বললে সামাজিকভাবে হয়রানির একটা মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। এগুলো কিন্তু পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। এবং কেউ কেউ দেখছেন একটা বাচ্চা মেয়ে মায়ের দেয়া শাড়ি, মায়ের শাড়ি পরে একটু মানে করেছে, সেটাকে নিয়েও কত রকমের কটাক্ষ সোশ্যাল মিডিয়াতে করছে। ফলে দোষটা মনে হচ্ছে এখন মেয়েটারই, কারণ সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল কেন? এ পর্যন্ত যত ধরনের নারী নিপীড়নের শিকার হয়েছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত হলো, লাঞ্ছনাকারীকে ছাত্ররা ধরে তাকে থানায় দেওয়ার ব্যবস্থা করলো, থানা থেকে তাদেরকে ফুলের মালা দিয়ে যে ফেরত নিয়ে আসলো, সেই ঘটনাও দেখেছি না আমরা। এটার কোন সংস্কৃতির প্রতিফলন? ফলে এই সংস্কৃতিটা যখন বারবারন্ত, এই সংস্কৃতিটাই যখন সমাজে তার একটা পল্লব বিস্তার করছে, তখন মানুষের মধ্যে দুটো বিষয় কাজ করে। যে প্রথমত লোকলজ্জার ভয়ে তার উপর সংঘটিত অপরাধটাকে সে বলতে চায় না। দ্বিতীয়ত জীবনের নিরাপত্তার প্রশ্নেও সে বলতে চায় না, কারণ এগুলো বললে যদি আরও বড় কোনো ক্ষতি হয়ে যায়। এ কারণেই তাহলে রাষ্ট্র কী ভূমিকা পালন করবে, সরকার কী ভূমিকা পালন করবে?